নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে গতকাল অগ্নিগর্ভ হয়ে ওঠে বারুইপুর। খুনে অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে মৃত এক। ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। কোনো রকম উত্তেজনা, বেআইনি জমায়েত আটকাতে ঘটনাস্থল সহ বারুইপুর, নরেন্দ্রপুর, সোনারপুর থানা এলাকায় বিএনএসের 163 ধারা জারি করা হয়েছে। তারাতলা কাণ্ডে জেরে হাইকোর্টে জনস্বার্থ মামলা। নিয়ম বহির্ভূতভাবে বহুতল তৈরিতে কড়া পদক্ষেপ, উপযুক্ত ব্যবস্থা, কড়া পদক্ষেপের আবেদন জানিয়ে মামলা। আরজিকর মামলায় 3 আইপিএসকে সাসপেনশনের মেয়াদ বাড়ানো হলো। আরও 4 মাস বাড়ানো হলো সাসপেনশনের মেয়াদ। 3 আইপিএস বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তা। ইতিমধ্যেই সিবিআই এর সিট তদন্তের মুখোমুখি 3 আইপিএস। ভাইপোর সাকরেদ দেবরাজকে 3 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিটের জিজ্ঞাসাবাদে ভেঙে পড়েছেন ভাইপোর সাকরেদ। দেবরাজ চক্রবর্তীর অঙ্গুলি হেলনে নির্মাণ সংস্থাকে পুরসভার নোটিশ। পুরসভা কাজ বন্ধ করলে টাকার রফা করত দেবরাজ। সিটের জিজ্ঞাসাবাদে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সিটের জিজ্ঞাসাবাদে উঠল পুরসভার এক উচ্চপদস্থ ইঞ্জিনিয়ারের নাম। এবার সেই উচ্চপদস্থ ইঞ্জিনিয়ারের সম্পর্কে তথ্য জোগাড় করছে সিট। অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতেই বর্ণাঢ্য মিছিল, লাড্ডু বিতরণের আয়োজন মহিলাদের। জলপাইগুড়ি ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মাগুরমারির 15/123 নম্বর বুথের মহিলারা এক বর্ণাঢ্য মিছিলের আয়োজন করেন। বহু মহিলা সেই মিছিলে পা মেলান। গেরুয়া আবির খেলে এলাকায় বাসিন্দাদের মিষ্টিমুখ করানো হয়। সোমবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। সোমবার অতি ভারী বৃষ্টি উপকূল ও পশ্চিমের বেশ কিছু জেলায়। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা। উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বৃহস্পতিবার পর্যন্ত। কলকাতায় গত 24 ঘন্টায় 33 মিলিমিটার বৃষ্টি। বিকেল বা সন্ধ্যের পর ঝড় বৃষ্টির পরিমাণ কমবে। কাল থেকে আরও কমবে ঝড় বৃষ্টির পরিমাণ। বাংলাদেশে তৈরি হচ্ছে নতুন একটি ঘূর্ণাবর্ত। বৃহস্পতি ও শুক্রবার ফের বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। আজ থেকে ফের ভারী বৃষ্টি উত্তরে। বারুইপুরে মমতা তৃণমূলের প্রতিনিধি দল। মমতা তৃণমূলের প্রতিনিধি দলে দোলা সেন, প্রতিমা মণ্ডল, বিমান বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বাইপাসের ঢালাই ব্রিজে মোতায়েন রয়েছে পুলিশ। সোনারপুর, নরেন্দ্রপুর এবং বারুইপুর থানায় বেআইনিভাবে জমায়েত রুখতে 163 ধারা জারি করা হয়েছে। প্রতি বছরই 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন করে বিজেপি, কিন্তু এবছর দিনটার তাৎপর্য আলাদা। কারণ শ্যামাপ্রসাদের রাজ্যে এবারই প্রথম ক্ষমতা দখল করেছে তারা। সেই প্রেক্ষিতে কথা মাথায় রেখেই সোমবার বিজেপির প্রাণপুরুষ শ্যামাপ্রসাদের জন্মদিন উদযাপন। মুরলীধর সেন লেনে বিজেপির অফিস, রেড রোডে শ্যামাপ্রসাদ স্মরণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিজেপির প্রাণপুরুষ শ্যামাপ্রসাদের জন্মদিন উদযাপন করতে কলকাতায় উড়ে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একগুচ্ছ কর্মসূচি রয়েছে অমিত শাহের। এই প্রথম 6 জুলাই রাজ্য সরকারের তরফে ছুটিও ঘোষণা করা হয়েছে। আজ বিকেল 4টে নাগাদ নিউ টাউনের ইকো পার্কে যাওয়ার কথা অমিত শাহের। সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট লম্বা মূর্তি তৈরির কাজের সূচনা করবেন তিনি। এরপর বিকেল 5টা নাগাদ ভবানীপুরের শ্যামাপ্রসাদের বাড়িতে যাবেন তিনি। সেখান থেকে অমিত শাহের যাওয়ার কথা বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে। সেখানে শ্যামাপ্রসাদের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে অংশ নেবেন অমিত শাহ। কামারহাটি পুরসভায় চেয়ারম্যান বদল। কড়া বিজেপির রাজ্য সভাপতি। কে কোথা থেকে চেয়ারম্যান হয়ে যাচ্ছেন কোনো খবর নেই। প্রচার করা হচ্ছে বিজেপি পুরো বোর্ড গঠন করছে। সময় আছে, সংযত হয়ে যান। মুখ্যমন্ত্রী ধৈর্যের পরিচয় দিচ্ছেন। দলের পতাকা হাতে যা ইচ্ছা করা যায় না। কামারহাটির চেয়ারম্যান বদল প্রসঙ্গে কড়া শ্রমিক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গে 3 রাজ্যসভার আসন খালি। 24শে জুলাই উপনির্বাচনের বিজ্ঞপ্তি ঘোষণা। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইকের পদত্যাগ। 3 জনের সাংসদ পদ ছাড়ার পর উপনির্বাচন। জোড়াফুল প্রতীক কার? কালীঘাট তৃণমূলের নাকি বিদ্রোহী তৃণমূলের? এই মোক্ষম প্রশ্নের উত্তর এখন নির্বাচন কমিশনের ঘরে। তবে তার আগে আজ বিকেল 5:30টার মধ্যে দুপক্ষের জবাব তলব করেছে কমিশন। দুপক্ষই নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের বক্তব্য কমিশনকে জানাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েন ইতিমধ্যে দিল্লিতে কমিশনে গিয়ে বক্তব্য জানিয়ে আসবেন তারা। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, কমিশন যে সময়সীমা দিয়েছে তার আগেই তারা কাগজপত্র জমা দেবে।
সরকারি প্রকল্পের টাকায় তৃণমূল প্রধানের বাগান বাড়ি, কোটি টাকার দুর্নীতির অভিযোগে বিদ্ধ প্রধান। মালদহের মালিয়রে তৃণমূল প্রধানের গ্রেপ্তারির দাবি। প্রধান শ্বেতারা খাতুনের বিরুদ্ধে বিক্ষোভ, ব্লক অফিস ও জেলা শাসকের অফিসে অভিযোগ দায়ের। প্রধানের ছেলে ঠিকাদার, স্বজন পোষণের অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। ফিরোজ খানের বিরুদ্ধে অভিযোগ, মোট 2.5 কোটি টাকা দুর্নীতির অভিযোগ। আসানসোল পুর নিগমের নিকাশি প্রকল্পে 1,73,00,000 টাকার দুর্নীতির অভিযোগ। পুর নিগমের 6 নম্বর বড় এলাকায় দুর্নীতি, খাতায় কলমে দেখানো হলেও বাস্তবে হয়নি নিকাশির কাজ। প্রাক্তন বড় চেয়ারম্যান দেবাশিস সরকারের বিরুদ্ধে অভিযোগ, বিজেপি নেত্রী তথা প্রাক্তন কাউন্সিলর মধুমিতা চট্টোপাধ্যায়। এবার দেশের খবর। বৃষ্টি বিপর্যস্ত মুম্বাই, জায়গায় জায়গায় ধস, বাড়ি ভাঙা ও গাছ পড়ে অন্তত 10 জনের মৃত্যুর খবর সামনে আসছে। জলমগ্ন বহু এলাকা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।